আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব আপনি আপনার cPanel থেকে কিভাবে ওয়ান ক্লিকে একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে রিডাইরেক্ট করতে পারেন। সো আজকের ভিডিওটা হচ্ছে হাউ টু রিডাইরেক্ট এ ওয়েবসাইট ফ্রম cPanel উইদিন এ ফিউ সেকেন্ড। তো এটার জন্য আমাদের প্রয়োজন হবে একটা cPanel। আমরা অলরেডি একটা cPanel লগ ইন করে রেখেছি এখানে। তো আজকে আমরা এই cPanel-এর লিঙ্ক থেকে মানে cPanel-এর ওয়েবসাইট থেকে অন্য আরেকটা ওয়েবসাইটে চলে যাব রিডাইরেক্ট করে। তো আগে প্রথমে দেখে নেই যে আমাদের আসলে কি দেখাচ্ছে। আমাদের ওয়েবসাইটের মেইন ডোমেনের নাম হচ্ছে এটা। আমরা ক্লিক করলাম এখানে। আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়েবসাইট বাবদে একটা পেজ ওপেন হয়েছে, যেটা হচ্ছে যে একটা শপিং পেজ। এখানে মানে ই কমার্সের একটা পেজ, এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে ওনাদের। তো যাই হোক, এই পেজটা থেকে মানে এই ওয়েবসাইটটায় না যেয়ে যদি এমন হয় যে আমি ক্লিক করলাম এই ওয়েবসাইটে কিন্তু চলে গেল অন্য আরেকটা ওয়েবসাইটে, মানে আমি যেখানে নিয়ে যেতে চাচ্ছি, তো এই বিষয়টাই সাধারণত রিডাইরেক্ট। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল কাজে। তো রিডাইরেক্ট করার জন্য মূলত cPanel-এ একটা অপশন রাখা হয়েছে, সেটা হচ্ছে ডোমেইন সেকশনের আন্ডারে রিডাইরেক্ট অপশন। আমরা এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ক্লিক করার পর আমাদের বেশ কিছু অপশন দেখাচ্ছে। এখানে একাধিক ডোমেইন থাকলে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমাদের এই cPanel-এ মাত্র একটা ডোমেইনই আছে, তাই আমরা এই ডোমেইনটা সিলেক্ট করে নিলাম। এখন কথা হচ্ছে যে আমি আমার এই ওয়েবসাইটটা মানে এইখানে না গিয়ে যদি আমি এরকম একটা ওয়েবসাইটে চলে যেতে চাই, মানে আমাদের ইবিএন হোস্টের ওয়েবসাইটেই চলে যেতে চাই, তাহলে কি করা যায়? আমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট আমি টেক্সট বার থেকে এখান থেকে লিঙ্কটা কপি করব। আমি রিডাইরেক্ট অপশনে আসলাম, আসার পর আমার ডোমেইন নেমটা অলরেডি আগে থেকে সিলেক্ট করে নিয়েছিলাম। এই অপশনটা ব্ল্যাঙ্ক থাকবে। নিচের অপশনে রিডাইরেক্ট টু, এই অপশনটার এখানে এসে আমি আমার লিঙ্কটা কপি পেস্ট করে দেব। আমি আবারও বলছি, আমি যে লিঙ্কটা এখান থেকে জাস্ট কপি করেছিলাম তার আগে পিছে কিন্তু এইচটিটিপিএস নেই, কিন্তু এখান থেকে টেক্সট বার থেকে লিঙ্ক কপি করলে এইচটিটিপিএস অটোমেটিক ক্যাচ করে নেয় তারা, যার কারণে আমি যখন এখানে পেস্ট করেছি তখন দেখা যাচ্ছে এইচটিটিপিএস আছে। জাস্ট আমি এটাই করলাম। করার পর আমি জাস্ট এখান থেকে অ্যাড করে দেব। ব্যাক স্পেসটা আমি এখান থেকে কেটে দিলাম, সরি এটা আবার দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে জাস্ট আমি অ্যাড করে দেব, অ্যাডে ক্লিক করে দেব, আর কিচ্ছু করতে হবে না আমাকে। আচ্ছা, এখানে দেখাচ্ছে অন zaimBD.com থেকে রিডাইরেক্ট হচ্ছে ebnhost.com-এ। তো আসলে বিষয়টা কাজ করছে কিনা সেটা আমাদের এখন দেখতে হবে। তো আমরা চলে গেলাম আগের জায়গায়, cPanel-এর মেইন মানে হোম পেজে। তো আমরা হোম পেজে আসছি, এখন এই ডোমেইনে ক্লিক করি। বুম, মানে দেখা যাচ্ছে যে আমি যদি এই ডোমেইনে ক্লিক করি, যেখানে আগে একটা ই কমার্স সাইট ছিল, সেখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে সরাসরি মানে ইবিএন হোস্টের ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। এটা কি? তার মানেই হচ্ছে যে আপনি আপনার কোনো ওয়েবসাইটকে যদি খুব সহজে রিডাইরেক্ট করতে চান, তাহলে cPanel-এর এই রিডাইরেক্ট অপশনটা ব্যবহার করে রিডাইরেক্ট করতে পারেন। এছাড়াও রিডাইরেক্ট অপশনে আরেকটা চমৎকার বিষয় দেয়া আছে, সেটা হচ্ছে যে আপনি যদি নির্দিষ্ট কোনো পাথকে রিডাইরেক্ট করতে চান, যেমন হচ্ছে যে কখনো দেখা যায় যে cPanel-এর ভেতরে একটা ফাইল আছে, সেই ফাইলের একটা পাথ দেয়া আছে, সেই পাথটাকে আপনি রিপ্লেস মানে রিডাইরেক্ট করবেন। যেমন আমি যদি এখান থেকে ফাইল ম্যানেজারে যাই, ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখানে দেখাচ্ছে আমাকে একটা পাথ দেখাচ্ছে public/ftp দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে দেখাচ্ছে হোম, আবার একটা স্ল্যাশ দিয়ে দেখাচ্ছে gmbd/sico। মানে এখানে যে কোনো ফোল্ডারকে যদি আমি রিডাইরেক্ট করতে চাই বা কোনো একটা পোস্টকে যদি আমি রিডাইরেক্ট করতে চাই, তাহলে সেটার পাথকে আমি কপি করে যদি এই রিডাইরেক্টের এই অপশনটাই দিয়ে দেই, সাপোজ আমি দেখাচ্ছি রিডাইরেক্টর অপশনটা, এই যে রিডাইরেক্টর অপশনে ঢুকলাম। রিডাইরেক্টর অপশনে এখানে ডোমেইন সিলেক্ট করে এইখানে যে পাথটা আছে, পাথের লিঙ্কটা আমি এখানে দিয়ে দেই, তাহলে পরবর্তীতে সেটা অটোমেটিক সেই পাথে চলে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এই বিষয়গুলো আসলে ডেভেলপারদের জানা থাকে, তারা আগে থেকেই এই বিষয়গুলো জানে। আর এখানে নিচে কিছু অপশন দেয়া আছে,
যে আপনি আপনার রিডাইরেক্টটা কিভাবে করতে চাচ্ছেন, মানে আপনি যে রিডাইরেক্টটা করছেন সেটা কি www দিয়ে যাবে না www ছাড়া দিয়ে যাবে। যেমন আমার রিডাইরেক্টটার এখানে অপশন একটা বাই ডিফল্ট সিলেক্ট করাই ছিল, সেটা হচ্ছে রিডাইরেক্ট উইথ অর উইদাউট www, মানে www দেন আর না দেন। আপনি যখনই আমার এই ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করবেন, আমি যদি এখান থেকে যাই জিএমবিডিতে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে সেটা চলে যাবে ইবিএন হোস্টে। মানে আমি ইবিএন হোস্টের এখানে একটা লিঙ্ক দিয়ে রেখেছি, যেটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন। তো এটাই হচ্ছে রিডাইরেক্ট অপশন। আপনারা এখান থেকে রিডাইরেক্টের অপশনটা খুব সহজে ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন।